অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের মহাপর্বে আজ আমরা দেখতে পাবো কৃষ্ণ বাসায় ফিরে আসে এবং রূপাকে সাপোর্ট করে। রূপা কৃষ্ণকে বলতেই লাগে যে সে এই খুনটি করেছে। ঠিক সেই সময় তার মনে পড়ে যায় যে তার মা তাকে দিব্যি দিয়েছিল কাউকে যেন কিছু না বলতে হয়। গল্পের অন্যদিকে দেখা যায় রুডির দেহ সেনবাড়িতে এসে উপস্থিত হয়। দেহটি এমনভাবে ঢাকা থাকে যেন পা থেকে মাথা পর্যন্ত কিছুই বোঝা যায় না। সোনা পুলিশ অফিসারদের জিজ্ঞেস করলে বলে যে মর্গে সেই সময় শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল, যার কারণে প্রত্যেকটি দেহই পুড়ে গেছে। কিন্তু এটা যে রুডির দেহ তাতে কোনো সন্দেহ নেই। সূর্য বুঝতে পারে পুলিশ অফিসার কি বলছে এবং সোনা তখন অঝরে কান্নাকাটি শুরু করে দেয়। ঠিক সেই সময় গল্পে আবির্ভাব হয় রূপার। রূপা এসে সোনাকে বোঝাতে শুরু করে যে কৃষ্ণ ভালো ছেলে ছিল না, কৃষ্ণর যে খুন হয়েছে এটাতে দোষের কিছু নাই। তখন সোনা রূপার উপর ক্ষেপে বলে, তুই চুপ করে থাক, তুই বেশি কথা বলিস না, তুই আমার জীবনটা শেষ করে ফেলেছিস, তুই আমার স্বামীকে হত্যা করতে তোর মাকে সহযোগিতা করেছিস, তোকে আমি কোনোভাবে ছাড়বো না। সূর্য তখন রূপাকে অন্যদিকে নিয়ে যায়। রূপা তখন সূর্যর সামনে স্বীকার করে যে সে এই খুনটি করেছে, তার মা করেনি। অন্যদিকে দীপাকে পুলিশ স্টেশনে এক মহিলা কনস্টেবল এসে খাবার দেয়, কিন্তু দীপা সেই খাবারটি খেতে চায় না। তখন হেড অফিসারের সাথে দীপার তর্কাতর্কি লাগে, বলে তুমি খুন করে এসেছো আবার খাবারও খাচ্ছ না, এটা কি ধরনের বেয়াদবি। কথা বলতে বলতে হঠাৎ পুলিশ অফিসার অজ্ঞান হয়ে যায়, তার হার্ট অ্যাটাক আসে। সে সময় আতঙ্কিত হয়ে স্টেশনের অন্যান্য অফিসার্সরা ডাক্তারকে ডাকতে যায়। লকআপে তালা না লাগানোর কারণে রূপা বেরিয়ে আসে এবং পুলিশ অফিসারের সেবা করে এবং সেবা করে তাকে সুস্থ করে তোলে। ঠিক সেই সময় ওখানে ডাক্তার আসে এবং বলে ঠিক সময় তার সেবা না করলে সে বড় রকমের বিপদে পড়লেও পড়তে পারত। পুলিশ অফিসার তখন বুঝতে পারে যে এই হাত আর কিছু করতে পারুক না কেন, এই হাত অন্তত খুন করতে পারে না। আমার এটা ভালোভাবে যাচাই করে দেখা উচিত। তারপরেই দীপা সেনগুপ্তর নামে এলিগেশন আনা উচিত। পুলিশ অফিসার দীপার এই কাজের ফলে দীপার উপর বিশ্বাস ফিরে পায়। অন্যদিকে রুডির অন্ত্যেষ্টিক্রিয়া কাজ সম্পূর্ণ করার জন্য তাকে শ্মশানঘাটে আনা হয়। সেখানে উপস্থিত হয় কুন্তলা এবং কুন্তলা পাগল হয়ে যায়। পাগল হয়ে গিয়ে সে সোনাকে ধরে এবং সোনাকেও পুড়িয়ে ফেলানোর চেষ্টা করে। সেখানে একটি বড় রকমের কেওস সৃষ্টি হয়। কুন্তলা পাগলামি শুরু করে এবং যাকে ইচ্ছা জাতামাতা বলতে থাকে। ঠিক সেই সময় সেখানে দীপাও আসে এবং দীপা এসে সোনাকে বলে যে রুডি ভালো ছেলে ছিল না, রুডিকে আমি হত্যা করেছি, রুডিকে আমি হত্যা করেছি। রূপার কথা কেউ ঠিক মতন শুনতে পায় না এবং রূপাকে নিয়ে কৃষ্ণ সেখান থেকে চলে যায়। কিন্তু কৃষ্ণ বুঝতে পারে যে রূপাই খুনটা করেছে। অন্যদিকে কোর্টে তোলা হয় দীপাকে এবং দীপার সাথে সবাই দেখা করতে আসে, কিন্তু কারোর সাথে দীপা কোনো কথা বলতে চায় না। ডক্টর সেন দীপাকে জিজ্ঞেস করে এখনো সময় আছে, যেটা সত্যি সেটা আমাদেরকে খুলে বলো। কিন্তু দীপা চুপ করে থাকে, দীপা কোনো কথা বলে না। ডক্টর সেনও চুপ হয়ে যায় সেখানে এবং এই অবস্থাতেই আজকের পর্ব শেষ হয়। বন্ধুরা, আগামীকাল কি হতে পারে তোমরা কমেন্ট করে জানিও কিন্তু।